প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, ভূগোলের 10 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর করে দিলাম। পৃথিবীর যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলা হয় কক্ষপথ, অপশান বি। সূর্যাস্তের ঠিক পরে সময়কালকে বলা হয় গোধূলি, অপশান সি। পুরনো বৃত্ত হলো সমরবৃত্ত রেখা, অপশান বি। ভারতের প্রমাণ সময় যে দ্রাঘিমারেখা অনুসারে চলে তা হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। বায়ুর আর্দ্রতা নামক যন্ত্রের নাম হলো হাইগ্রোমিটার, অপশান ডি। সূর্যরশ্মির যে অংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে সরাসরি মহাশূন্যে ফিরে যায় তাকে বলে অ্যালবেডো, অপশান সি। ফ্রিজ, এসি, রং প্রভৃতি থেকে নির্গত গ্যাসটি হলো সিএফসি, অপশান এ। তাজমহল পাথর পাথর ক্ষয়ের কারণ হলো অ্যাসিড বৃষ্টি, অপশান ডি। সাধারণ কথাবার্তার তীব্রতা 20 ডেসিবেল, অপশান এ। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ হলো গর্ডন ওয়াশিংটন বা K2, অপশান বি। ভারতে বর্ষাকালে বৃষ্টিপাত হয় দক্ষিণ পশ্চিম মৌসুমের কারণে, অপশান এ। পলি মাটি দেখতে পাওয়া যায় প্লাবনভূমি অঞ্চলে, অপশান ডি। পার্বত্য অঞ্চলে বেড়াতে গেলে যে গাছ বেশি দেখতে পাওয়া যায় তা হলো দেবদারু, অপশান এ। একটি পানীয় ফসল হলো চা, অপশান সি। তুলো চা সবচেয়ে ভালো হয় কালো মাটিতে, অপশান এ। ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম হলো গোন্ড, অপশান ডি। ম্যাপ কথার অর্থ হলো কাপড়, অপশান সি। ম্যাপ কথার অর্থ কাপড় নয়, মানচিত্র। মানচিত্রে কৃষি জমি দেখানোর জন্য ব্যবহার করা হয় নীল রং, অপশান সি। তিনের দাগে দাগমেরেখা পরিবর্তনকে প্রমাণ সময় পাল্টে যায়। রাজস্থান হলো ভারতের বৃহত্তম রাজ্য। মানচিত্রের দূরত্ব ও বাস্তব দূরত্বের অনুপাত 10:10,000। বাম স্তম্ভ, ডান স্তম্ভ। গারো, মেঘালয়। পশ্চিমবঙ্গের প্রধান আরেক নাম সহ্যাদ্রি। রেড পান্ডা, হিমালয় পার্বত্য অঞ্চল। ডির দাগে এক কথা উত্তর, সির দাগে শুদ্ধ অর্থ শুদ্ধ এবং অশুদ্ধ। প্রথম প্রশ্নের উত্তরটি হবে শুদ্ধ মানে ঠিক, তারপর প্রশ্নের উত্তরটি হবে ঠিক, তৃতীয় প্রশ্নের উত্তরটি হবে ভুল। এক কথা উত্তর দাও। অপ্রচলিত শক্তির ব্যবহার কোন ধরনের দূষণ কমায়? বায়ু। 100% মেঘাচ্ছন্নতা মানে কি রকম আকাশকে বোঝায়? কালো আকাশ। স্কুল ও হাসপাতালের সামনে সাইলেন্ট বোর্ড লাগানো মানে কি? শব্দদূষণ নিয়ন্ত্রণের জন্য। মহাবৃত্ত বলতে কি বোঝো? রায়মার্টিন সরকার 70 নম্বর পৃষ্ঠা 4 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মহাবৃত্ত বলতে কি বোঝো? গ্রামাঞ্চলের তুলনায় শহরে শব্দদূষণের তীব্রতা বেশি কেন? রায়মার্টিন সরকার 216 নম্বর পৃষ্ঠা 2 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 216 নম্বর পৃষ্ঠা 2 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কয়াল কাকে বলে? রায়মার্টিন সরকার 250 নম্বর পৃষ্ঠা 9 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 250 নম্বর পৃষ্ঠা 9 থেকে প্রশ্নের উত্তরটি দেখো। কয়াল কাকে বলে? আদিবাসী কাদের বলা হয়? রায়মার্টিন সরকার 335 নম্বর পৃষ্ঠা 1 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অক্ষরেখা ও দাগের মধ্যে 3টি পার্থক্য। রায়মার্টিন সরকার 76 নম্বর পৃষ্ঠা 4 থেকে প্রশ্নের উত্তরটি দেখো। এটা তোমাদের 6 নম্বর স্কুলে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। নিরক্ষতল ও কক্ষতল কাকে বলে? রায়মার্টিন সরকার 73 নম্বর পৃষ্ঠায় 79 নম্বর পৃষ্ঠায় 73 দাগে 7 দাগে ও 79 নম্বর পৃষ্ঠা 7 দাগে ও 80 নম্বর পৃষ্ঠা 12 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 79 নম্বর পৃষ্ঠা 7 দাগে নিরক্ষতল কাকে বলে? আর 80 নম্বর পৃষ্ঠা 12 থেকে প্রশ্নের উত্তরটি হলো কক্ষতল কাকে বলে? আন্তর্জাতিক দায়রেখা সম্পর্কে জানানো লেখো। রায়মার্টিন সরকার 102 নম্বর পৃষ্ঠা 3 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আন্তর্জাতিক দায়রেখা 102 নম্বর পৃষ্ঠা 3 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। AM ও PM বলতে কি বোঝো? রায়মার্টিন সরকার 104 নম্বর পৃষ্ঠা 19 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 104 নম্বর পৃষ্ঠা 19 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বায়ু দূষণের 3টি কারণ। রায়মার্টিন সরকার 197 নম্বর পৃষ্ঠা 1 দাগে এবং 2 দাগে রয়েছে। এটা 7 নম্বর স্কুলে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। বায়ু দূষণ কমাতে আমরা কি কি করতে পারি? রায়মার্টিন সরকার 250 নম্বর পৃষ্ঠা 7 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বায়ু দূষণ কমাতে আমরা কি কি করতে পারি? এটা রায়মার্টিন সরকার 200 নম্বর পৃষ্ঠা 7 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 200 নম্বর পৃষ্ঠা 7 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মানচিত্রের অপরিহার্য উপাদানগুলি কি কি? রায়মার্টিন সরকার 343 নম্বর পৃষ্ঠা 2 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মানচিত্রের অপরিহার্য উপাদান। প্রাকৃতিক ও বিষয়ভিত্তিক মানচিত্রের মধ্যে পার্থক্য। রায়মার্টিন সরকার 349 নম্বর পৃষ্ঠা 3 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 349 নম্বর পৃষ্ঠা 3 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য। রায়মার্টিন সরকার 178 নম্বর পৃষ্ঠা 1 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য।
সূর্যরশ্মি অপেক্ষা তির্যক রশ্মির উত্তাপ কম হয় কেন? রায়মানের সংখ্যা 277 নম্বর পৃষ্ঠা 5 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। লম্ব রশ্মি অপেক্ষা তির্যক রশ্মি উত্তাপ কম হয় কেন? রায়মানের সংখ্যা 177 নম্বর পৃষ্ঠা 15 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 177 নম্বর পৃষ্ঠা 15 থেকে প্রশ্নের উত্তরটি রয়েছে এই অধ্যায়ে। ভৌগোলিক কারণের ব্যাখ্যা 13 নম্বর এবং 14 নম্বর প্রশ্নের দুটির উত্তর তোমরা দেখবে। গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? রায়মানের সংখ্যা 242 নম্বর পৃষ্ঠা 6 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 242 নম্বর পৃষ্ঠা 6 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মৌসুমী জলবায়ুর দুটি বৈশিষ্ট্য। রায়মানের সংখ্যা 262 নম্বর পৃষ্ঠা 5 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মৌসুমী জলবায়ু কাকে বলে, এর বৈশিষ্ট্য। ভারতের মৃত্তিকা সংরক্ষণের দুটি পদ্ধতি। রায়মানের সংখ্যা 277 নম্বর পৃষ্ঠা 5 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 277 নম্বর পৃষ্ঠা 5 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অরণ্যের উপকারিতা লেখো। রায়মানের সংখ্যা 288 নম্বর পৃষ্ঠা 3 থেকে প্রশ্নের উত্তরটি দেখো। 288 নম্বর পৃষ্ঠা 3 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। যে কোনো দুটি ভেষজ উদ্ভিদের নাম হলো কালমেঘ, নিম পাতা। ঝুম চাষ কাকে বলে? রায়মানের সংখ্যা 318 নম্বর পৃষ্ঠায় ঝুম চাষ। রায়মানের সংখ্যা 318 নম্বর পৃষ্ঠা 8 থেকে প্রশ্নের উত্তরটি দেখো। আর গম চাষ সম্পর্কে রয়েছে রায়মানের সংখ্যা 315 নম্বর পৃষ্ঠা 2 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 318 নম্বর পৃষ্ঠা 8 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 315 নম্বর পৃষ্ঠা 2 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।